বোঝানোর ক্ষেত্রে তখন আমরা মডাল ভার্ব পড়ে আসছি আইনসে। বাট সেম জিনিসটাই এখন আমরা কি শিখবো, আশ্রয় যেটা শিখবো এটা এখন আর বর্তমান না, সেটা আমাদের পাস্টের কোন একটা ঘটনা, যেটা কি অলরেডি ঘটে গেছে। যে ঘটনা অলরেডি ঘটে গেছে আমরা সেটা বুঝাবো, পাস্টে অতীতের কোনো ঘটনা বুঝাবো সেইটা। মানে প্রাটিরিজমটা কি বুঝায় নর্মালি, আমি যদি বলি প্রাটিরিজমটা নর্মালি আমাদের পাস্ট, অতীতকে বোঝায়, অতীতকালের কোনো কি ঘটনা। ঘটনা। এটাই তো, তার মানে কি মডাল ভার্বটা আমরা সেম, এখানে কি বলছে মডাল ভার্বের ইম্পারেটিভ, তার মানে কি মডাল ভার্বটা, মানে মডাল ভার্ব আমরা যেগুলাই শিখছি ওগুলো এখন আমরা কি করব, জাস্ট পাস্টে শিখবো, পাস্টে কোনো কাজ কি ছিল, হয়েছিল, ওইটা বোঝানোর ক্ষেত্রে সেম। দেখেন আমি যদি বলি ফার্স্টে আমরা ভার্বগুলো পড়বো দেন কনজুগেট এরপর। তো ফার্স্টে যেটা আছে আমাদের ডুরফেন, এটা কি আমাদের প্রেজেন্টে আছে না ডুরফেনটা, যেটা আমরা আইনসে ইয়া পড়ে আসছি। ইয়া হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা যদি বলি ডিফারেন্টটার মিনিং কি ছিল, কোনো কিছুর জন্য অ্যালাউড, কারো কেউ কোনো কাজ করার জন্য অ্যালাউড বা অনুমতি প্রাপ্ত এরকম কিছু। তো আমাদের আইনসে পড়ছি সিম্পলি হচ্ছে তুমি এই কাজটা করার জন্য অ্যালাউড, হচ্ছে কি প্রেজেন্টে বোঝানোর ক্ষেত্রে। সেম জিনিসটাই যখন আমরা বলবো পাস্টে বলবো, কি বলবো, পাস্টে বলবো যে তুমি এই কাজটা করার জন্য অ্যালাউড ছিলে, কি তুমি এই কাজটা করার জন্য অনুমতি প্রাপ্ত ছিলে, এটা কি আমার অলরেডি কাজটা হয়ে গেছে না, ছিলে ইয়া বলছি, তাই না? জি। হ্যাঁ অবশ্যই এখন আর আমরা চাইলে কিন্তু এখানে জুরফেনটা ইউজ করতে পারবো না, কারণ আমাদের রুলস কি জুরফেনটা এটা প্রেজেন্টের। আমাকে এখন কি করতে হবে, এইটাই মোডাল ভার্বের প্রাটিরিজমটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন? ইয়া এটাই সেম, আমাদের সেম জিনিসটা আমরা যে মিনিং গুলা পড়ছি ওগুলাই জাস্ট সবগুলাই আমাদের পাঁচটা হবে, যেমন ডিফারেন্টটা কি এখানে প্রেজেন্টে। আর এখন আমাদের কি শিখতে হবে তাহলে, এইটার কনজুগেশনটা শিখতে হবে, যে প্রাটিরিজমটা ফর্মটা আছে আমাদের ডুরফেনের, ওইটার কনজুগেশনটা শিখতে হবে। তো দেখেন আমাদের ডুরফেনের প্রাটিরিজম ফর্মটা কি, ডুরফচেন, কি ফিফটিন। ডুরফচেন। জাস্ট আমাদেরকে লাস্টে একটা টে যোগ করতে হবে আর লাউটটা উঠে যাবে। ঠিক আছে, এটা পার্থক্য, কি ডুরফেনের প্রাটিরিজম ফর্ম হচ্ছে কি ডুরফচেন। ফিফটিন। হ্যাঁ, তো আমাদের দেখেন কনজুগেশনটাও শিখতে হবে। ইসের সাথে কি হয়, ফিফটি। ইস ডুফতে। ড্রিফটে, হ্যাঁ ইস ড্রিফটে, ডু ফিফটি। ড্রিফটেস্ট, ফিফটি। হ্যাঁ এর জি এস কি হবে ড্রিফটে, ফিফটি। ভি আর ড্রিফটেন, ই ফিফটিন। আর ড্রিফটেড, জি ডেট। জি ড্রিফটেন। বুঝতে পারছেন? ইয়া জাস্ট সিম্পল, এটা কিন্তু অনেক ইজি। আমাদের কি বলছি তাহলে, ডিফারেন্টটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, আর আমরা পাস্টে বোঝানোর ক্ষেত্রে কোনো কিছু অনুমতি ছিল তার, বা সে হচ্ছে কি গাড়ি চালানোর জন্য সেই সময়টা অ্যালাউড ছিল, এগুলাকে আমরা যখন পাস্টে বলতেছি তখন আমরা কোনটা ইউজ করব, সিম্পলি ফিফটিন। আমাদের জি। ড্রিফট এন্ড ভার্বটা। এইটা এইটা গেল, আমরা জাস্ট আগে ভার্বগুলো শিখবো, এরপর হচ্ছে আমাদের কিসে যাব, সেন্টেন্স স্ট্রাকচারে যে যাব এরপর। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের কোয়েনেন। আমরা কোয়েনেনটা কি শিখছিলাম হচ্ছে প্রেজেন্টে, বা এটার মিনিং কি শিখছিলাম, কোনো কিছু করতে পারা, তাই না? পারা। ইয়া সিম্পলি কি করতে আমাদের পারা। কোনো কিছু, হ্যাঁ কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করার সক্ষমতা। মডাল ভার্ব কিন্তু অনেক ইজি, আপনি এগুলো একটা সিম্পল ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারেন ফিনিশ ওয়ার্ড হিসেবে। সিম্পলি যেমন ড্রিফেনের জন্য আপনি কোনো কিছু কি একটা অনুমতি, এই ওয়ার্ডটা মনে রাখলে কিন্তু আপনার মাথায় ইজিলি চলে আসবে যে এটা আমরা কোন কনটেক্সটে ইউজ করব, তাই না? ইয়া বা অ্যালাউড, বা হচ্ছে কি কোয়েনের জন্য আপনারা কি মনে রাখবেন, জাস্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি পারা, মানে কি এটা পারা। যে কোনো কিছুই হতে পারে, আপনি সিম্পলি কোনো কিছু করতে পারেন, আপনার কনটেক্সটের মধ্যে পারা কথাটা আসছে, মানে কি আমি চোখ বন্ধ করে কোন ভার্ব ইউজ করব, কোয়েনের। ইয়া হ্যাঁ কোইনেন, আগে আমরা কোইনেন নিয়ে কথা বলি, এরপর হচ্ছে পাটিয়াটমে যাব কোইনেন। এটা হইতে পারে আমি সাইকেল চালাতে পারি, আমি রান্না করতে পারি, আমি অনেক বেশি পড়াশোনা করতে পারি, সিম্পল আমাদের সবগুলো লাস্টে কি পারি কথাটা চলে আসছে, তাহলে আমরা কোনটা ইউজ করব, কোইনেন। এটা ছিল আমাদের প্রেজেন্টে। এখন আমরা যখন আমরা পাস্টে বোঝাতে যাব যে আমি এই কাজটা করতে পারতাম, আমি হচ্ছে সাঁতার কাটতে পারতাম, আমি সাইকেল চালাতে পারতাম, এগুলো কি আমাদের পাস্টে না? ইয়া জি। এখন কি চাইলে আমরা কোইনেন ইউজ করতে পারবো? পারবো না। এখন আমাদের এটা কোন ফর্ম ইউজ করতে হবে, প্রাটিরিটম ফর্ম। প্রাটিওটুম। হ্যাঁ, এই যে আমাদের প্রাচীরতম ফর্মটা কি হয়, এটা এই যে কোয়েন্টেন হয়ে যায়, কি হয়েছে আমাদের কোয়েন্টেনের প্রাচীরতম ফর্ম কি, কোনটেন। কোন্টেন, সিম্পলি কোন্টেন। হ্যাঁ, তো আমাদের কনজুগেশনটা দেখি কি বলছে, ইস কোন্টেন, কোনটে। কন্টে। ডু কোন্টেস্ট, কন্টেস্ট। এর জি এস কোন্টেন, কোনটে। কন্টে। ভি আর কোন্টেন, কন্টেন। ইয়ার ইয়ার কোন্টেড, কন্টেন। জি জি কোন্টেন। বুঝতে পারছেন? ইয়া জি। হচ্ছে কোয়েন্টেনটা সবার ক্লিয়ার? ক্লিয়ার। জি। ওকে, এরপরে কি আছে আমাদের মুইগেন না, মুইগেন অর্থ আমরা কি শিখে, একটা জামার বা খাবার, যে কোনো কিছু আমার পছন্দ, আমি নর্মালি
আমরা যখন আইনসে পড়ে আসছি, আইনসে কিন্তু আলাদা দুইটা ভার্ব পড়ছি, একটা হচ্ছে মৈগেন পড়ছি, একটা মোস্টেন পড়ছি না, আলাদা Yeah. আলাদা দুইটা ভার্ব। বাট প্রাটিরিজমের একটা জিনিস কি, মোস্টেন আসলে কোনো ভার্ব না, মোস্টেনটা হচ্ছে মৈগেনের একটা রূপ, ফর্ম। মৈগেনের প্রাটিরিজম ফর্মই হচ্ছে কি, মুস্টেন। বুঝতে পারছেন Yeah. কি বলছি? মৈগেন হচ্ছে মুস্টেন কিন্তু আলাদা কোনো ভার্ব না, মৈগেনের একটা রূপ হচ্ছে মুস্টেন। এই যে এখানে যেমন মৈগেনের প্রাটিরিজম ফর্মটা কি হয়ে গেছে আমাদের, মক্টেন। কি? হ্যাঁ, মক্টেন। Moxton. হ্যাঁ, তো দেখেন এইটার কনজুগেট কি, সিম্পলি আমি যখন কোনো কিছু পছন্দ করতাম তখন আমাদের কি হয়ে যাবে, মক্টেন, এইটা হয়ে যাবে প্রাটিরিজম ফর্ম। তো ইসের সাথে কনজুগেট করলে কি হবে, ইস, Moxton. মক্টে, জু, মক্টেস, Moxton. ইয়ার জি এস, মক্টে, Moxton. ভিয়ার, মক্টেন, Moxton. হ্যাঁ, ইয়ার মক্টেট, Moxton. জি জি, মক্টেন। ক্লিয়ার? Yes. ওকে, এরপরে কি আছে আমাদের মুইসেন ভার্বটা, এটা হচ্ছে আমাদের কিসে পড়ে আসছে, আমরা আইনসে পড়ে আসছে। মুইসেন কি, কোনো কাজটা যেটা আমাদের মাস্ট বি, এক কথায় বাধ্যতামূলক করতে হয়, তাই না, তখন আমরা মুইসেন ভার্বটা ইউজ করি। এই সিম্পলি যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের যারা পড়াশোনা করে আমাদের ডেইলি পড়তে হয়, এটা মাস্ট বি না, বা হাউস Yeah. অফ কাবে যেটা করতে হয় এগুলো আমাদের অবশ্যই একদম বাধ্যতামূলক করতে হয়, বা যারা অফিস করে বা কাজ করে তাদের প্রতিদিন অফিসে যাইতে হয়, এটা এক প্রকার বাধ্যতামূলক কি কাজ। এই যে এরকম পরিস্থিতিতে কোনো কাজ আমাদের এক প্রকার বাধ্যতামূলক করতে হবে, এটা আমার চাইলেও বা না চাইলেও, এরকম পরিস্থিতিতে নর্মালি আমরা মিউসেন ভার্বটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের প্রেজেন্টে। আর যখন আমি হচ্ছে পাস্টে বলবো এই কাজটা আমাকে করতে হয়েছিল, বাধ্যতামূলক, তখন আমাদের সিম্পলি মিউসেনের কি কোন ফর্ম হবে, প্রাচীর্যম ফর্ম। হ্যাঁ, তো দেখেন মিউসেনের প্রাচীর্যম ফর্মটা কি হবে, সেম মুস্টেন, আমাদের একটা টে যুক্ত হবে আর উমলাউটটা চলে যাবে, কি মুস্টেন। কনজুগেট করলে কি হয়, ইসের সাথে কি হয়, Misty. মুস্টে, ডু, মুস্টেস, Just. এআরসি এস কি, Musty. মুস্টে, বিয়ার, মুস্টেন, Mustin. ইয়ার, মুস্টেড, Musted. সিসি, মুস্টেন। Mustin. হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুইসেন। মুইসেনটা সবার। এরপরে কি আছে আমাদের জলেন। হ্যাঁ, জলেনটা কি, জলেনটা নর্মালি হচ্ছে কি কোনো কাজ আমার কি করা উচিত না, উচিত বোঝানোর ক্ষেত্রে আমরা জলেনের জন্য জাস্ট একটা টিস ওয়ার্ড মনে রাখলেই হবে, সেটা হচ্ছে উচিত। মানে কি আপনার একটা সেন্টেন্সে উচিত কথাটা চলে আসছে, সিম্পল আপনি কি ইউজ করবেন, জলেন। হ্যাঁ, জলেন। যেমন আমরা বলি না তোমার হচ্ছে কি প্রতিদিন হচ্ছে 2 থেকে 3 লিটার পানি খাওয়া উচিত, এই যে একটা কথা, বা তোমার অনেক বেশি পড়াশোনা করা উচিত, এই যে আমাদের উচিত কথাটা চলে আসছে, সিম্পল আমরা জলেন ইউজ করবো। আর এখন যেটা আমরা যদি পাস্টে বলতে চাইতাম, তোমার এই কাজটা করা কি ছিল, উচিত ছিল, তো তখন কি আমরা চাইলে আর জলেনটা ইউজ করতে পারবো না, Nine. কারণ এটা আমার পাস্ট হয়ে গেছে অলরেডি। এখন আমাদের কি করতে হবে, জলেনের প্রাটিরিজম ফর্মটা বসাতে হবে। তো আমাদের জলেনের প্রাটিরিজম ফর্মটা কি, জল টেন। হ্যাঁ, জল টেন, এইটাই। তো দেখেন ইসের সাথে আমাদের কনজুগেট করলে কি হবে, জলটেনটা, ইস, জলটে, Salty. ডু, জলটেস্ট, Salty. এর দি এস, জলটে, Salty. ভিয়ার, জলটেন, Sultan. ইয়ার, জলটেড, Salted. জিসি, জলটেন। Salted. হ্যাঁ, জিসি, জলটেন। আচ্ছা, আমরা জলেনটা বুঝলাম, এরপরে কি আছে আমাদের, ভলেন না। Yeah. ভলেন অর্থ তো আমরা জানি কি, কোনো কিছু চাওয়া বোঝায়, বা হচ্ছে কি কোনো কিছু করতে চাওয়া, তাই না। নর্মালি হচ্ছে ভলেনটা কোনো কিছু করতে চাওয়া বোঝায়, আমি এই কাজটা করতে চাই, ওই কাজটা করতে চাই, তখন আমরা সিম্পলি ভলেনটা ইউজ করি, তাই না। আর যখন আমরা কোনো কিছু করতে চাইতাম, তখন ওইটা আমাদের পাস্ট হয়ে যাবে, তখন আমরা সিম্পলি ভলেনের কোন ফর্মটা ইউজ করব, Preteritum. প্রাচীরিজম। হ্যাঁ, ভলেনের প্রাচীরিজম ফর্মটা কি হয়ে যায়, সেম, আমাদের লাস্টে একটা টে লাগিয়ে দিতে হবে, ঠিক, ভলটেন। কি, ভলটেন। তো ইসের সাথে আমাদের ভলটেন ভার্ব কনজুগেশন করলে কি হবে, ইস, Volte. ভলটে, ডু, ভলটেস। হ্যাঁ, তারপর কি এরসি এস, Volte. ভলটে, ভিয়ার, Volte. ভলটে, ইয়ার, ভলটেড, জিসি, Volte. ভলটেন। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। এখন বলেন আমরা যে মডেল ভার্ব গুলো পড়লাম, পুরোপুরি যে কনটেক্সট এটা বুঝতে পারছেন, কারণ এটা কঠিন কিছু না, আমি মনে করি এটা একদম ইজি। Yeah. সবার ক্লিয়ার? Yeah. ওকে। হুম হুম, কেউ কিছু বলছেন? Nine. ওকে, এখন দেখেন আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে কি আমাদের যে ভার্বটা এটা পড়লাম, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা তো অলরেডি আমরা শিখে আসছি না। বলেন আইনসে মডেল ভার্ব থাকলে আমরা নর্মালি সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় এটা আশা করি সবার জানার কথা, তাই না। Yeah. কি ছিল আমাদের স্ট্রাকচারটা, নর্মালি একটা মডেল ভার্ব থাকলে ফার্স্ট অফ অল আমাদের কি হয়, সেম এখানেও কি হবে বলেন, সাবজেক্ট,
এরপর সাবজেক্ট প্লাস মডেল ভার্ব অবশ্যই মডেল ভার্ব, প্লাস অবজেক্ট তারপর হচ্ছে কি প্লাস অবজেক্ট, তারপর কি প্লাস ভার্ব প্লাস Main হচ্ছে verb. কি আমাদের মেইন ইনফিনিটিভ ভার্ব, ভার্ব Main. Okay. Right. ইনফিনিটিভ যে ভার্বটা ওইটা। তো এখন সেম এইখানে যেটা ছিল মডেল ভার্বের ক্ষেত্রে, এই যে এখন আমরা মডেল ভার্ব প্রাটিরিজমের ক্ষেত্রে সিম্পলি একটা মডেল, আমাদের সেন্টেন্সে মডেল ভার্বের প্রাটিরিজম চলে আসছে বা পাস্টে চলে আসছে, এখানেও সেম, জাস্ট আমাদের সেকেন্ড পজিশনে কি দিতে হবে, এখানে মডেল ভার্বের কোন Modal verb. ফর্মটা দিতে হবে, প্রাটিরিজম Pratilejum. এখানে জাস্ট আমাদের মডেল ভার্বের প্রাটিরিজম ফর্মটা দিতে হবে, এতটুকুই পার্থক্য, আর বাদ বাকি যেগুলো সবই সেম। ঠিক আছে, সবই সেম। জি যেমন দেখেন আমাদের 22 পিলটা কি আছে এখানে, আমি সিনেমা হলে যেতে পারতাম, কি বলছে, আমি পারতাম। হ্যাঁ, তার মানে কি এটা অলরেডি আমাদের পাস্টে হয়ে গেছে না, Yeah. পাস্টে জি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাকে কনটেক্সটে দেখতে হবে, যেহেতু পারা কোথায় আসছে, তাহলে কোন এখানে অলরেডি হচ্ছে পারা বলছে, আমরা চাইলে কোনেনও দিতে পারতাম, বাট এটা হচ্ছে ডুরফেনের ক্ষেত্রে হবে। অলরেডি আমি যদি প্রপার বাংলায় বলি, এটা অ্যালাউড মিন করতে হবে। ঠিক আছে, আমরা সিনেমা হলে যাওয়ার জন্য কি ছিলাম, অ্যালাউড ছিলাম। আমরা এখন ডুরফেন দিয়ে 22 পিল দেখতেছি। ঠিক আছে, আমাদেরকে এটা ধরে নিতে হবে, বুঝতে পারছেন আমার কথা? জি ওকে, আমরা সিনেমা হলে যাওয়ার জন্য অ্যালাউড ছিলাম, যেহেতু অ্যালাউড ছিলাম এটা আসছে, তাহলে কি করতে হবে, আমাদের ডুরফেনটা ইউজ করতে হবে। স্ট্রাকচার কি, ফার্স্টে কি, সাবজেক্ট কি হবে বলেন, ইস। তারপর কি হবে আমাদের মডেল ভার্ব, যে Model verb. কনটেক্সট অনুযায়ী মডেল Pratilejum. ভার্ব প্রাটিরিজমটা আসতেছে ওইটা, তো কি আসতেছে, ডুরফেন। ইসের সাথে ডুরফেনের কনসেপ্ট করলে কি হয়, ডুরফটেনের ইস ডুফটে ডুরফটে। তারপর হচ্ছে আমাদের সেন্টেন্সের যদি বাকি অংশ থাকে ওইটা, দেন হচ্ছে কি আমাদের এই যে বাকি অংশ Infinitive. এরপর হচ্ছে আমাদের লাস্টে Infinitive verb. Infinitive verb. ওইটা। এরপরে কি আছে, আমরা জোরে কথা বলার জন্য অ্যালাউড ছিলাম, কি ভিয়া ড্রিফটেন ডুফটেন লাউড লাউড স্প্রেশন। এটা ক্লিয়ার? Yeah. আচ্ছা, জি ওকে, আমাকে সুইকরা একটা 22 পিল বলেন তো ড্রিফটেন দিয়ে। সুইকরা হাসান, জি আপু। হ্যাঁ আপনি একটা 22 পিল বলেন। আমি রান্না করতে পারতাম। এইখানে আমরা পাড়া দিয়ে পড়তেছি না, আমরা হচ্ছে অ্যালাউড ডলফিন নিয়ে পড়তেছি, ডলফিন এটা নিয়ে বলতে হবে। অ্যালাউড কোনো কিছু করার জন্য আপনি অ্যালাউড ছিলেন, এরকম একটা 22 পিল ভাবেন, দেন হচ্ছে বলেন। আমি কলেজে যেতে পারতাম। যেতে পারতাম বা যাওয়ার জন্য অ্যালাউড ছিলাম, হ্যাঁ এটা আপনি বলেন। ইস ডুরফ ইস ডুরফটে হুম, ইনস ইনস কলেজ কি কলেজ? হ্যাঁ কলেজকে কলেজই বলা হয়, নর্মালি কলেজ রিলেটেড কোনো ওয়ার্ড জার্মান ভাষায় নাই, এজন্য এটাই বলা হয়। ইস ডুরফটে ইনস কলেজ গেহেন। হ্যাঁ, ওকে, সিম্পলি। আচ্ছা, এটা একদম ইজি। আমাকে আরেকটা 22 পিল বলেন হচ্ছে, এক মিনিট, মাহফুজ আপনি কি আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, আপনি একটা 22 পিল বলেন। আচ্ছা, যেমন হতে পারে যে আহ, হুম হুম আচ্ছা যেমন হতে পারে যে আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারতাম, যেমন হুম dürfte ich etwas fragen? ফ্রাগেন, হ্যাঁ ইট ওয়াজ ফ্রাগেন, হ্যাঁ হবে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা আরেকটা জিনিস শিখে যাই একবারে। তো এইটা ছিল আমাদের সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, একটা মোডাল ভার্বের প্রাটিরিজম বা মোডাল ভার্ব আসলে নরমালি। এখন যদি বলি আমাদের হচ্ছে কি ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে কি হবে, একটা যদি ইয়ানাইন ফ্রাগ করবো, এটার মধ্যে আমরা মোডাল ভার্ব ইউজ করতেছি, তখন স্ট্রাকচারটা কি হবে, সিম্পল। আমরা যেটা পড়ে আসছি ওটার মতো। আমাদের ইয়ানাইন ফ্রাগের স্ট্রাকচারটা কি ছিল, ফার্স্ট অফ অল কি আসে বলেন? This is the model verb. মডেল ভার্ব হ্যাঁ, মোডাল ভার্ব, এরপর সাবজেক্ট সাবজেক্ট, এরপর অবজেক্ট অবজেক্ট, এরপর ইনফিনিটিভ ভার্ব ইনফিনিটিভ। এটা ছিল আমাদের কি ইয়ানাইন ফ্রাগের And স্ট্রাকচার। Praga. ইয়ানাইন ফ্রাগের স্ট্রাকচার দেখেন সিম্পলি। আবার কিন্তু আমরা ইজিলি একটা সেন্টেন্সকে কিভাবে হচ্ছে আমাদের ভার্ব আর সাবজেক্টের পজিশন চেঞ্জ করে কিন্তু ইয়ানাইন ফ্রাগে বানাইতে পারি, পারি না? দেখেন এই যে সেন্টেন্স, এটাকে আমরা কি ইয়ানাইন ফ্রাগে বানাইতে পারি না? বলেন তো কিভাবে? জি অবশ্যই, কিভাবে? True. জাস্ট আমাদের সাবজেক্ট আর ভার্বের পজিশনটা চেঞ্জ করে দিব, কি হবে Change তাহলে করলে। বলেন? dürfte ich ins Kino gehen হ্যাঁ, তারপরেরটা Dürfte wir laut হ্যাঁ, sprechen. dürfen wir laut sprechen, সিম্পল। আমরা একটা দিয়ে কিন্তু সবকিছু শিখতে পারতেছি এটা। এখন এরপর যেটা ছিল, এটার আরেকটা ছিল, সেটা হচ্ছে বে ফ্রাগের ক্ষেত্রে, তাই না?
যদি আমরা একটা Yeah. বেফ্রাগের মধ্যে আমাদের কি চলে আসে, মডাল ভার্ব চলে আসে, তখন স্ট্রাকচার কি হবে? ওইটার স্ট্রাকচার কি ছিল বলেন? ফার্স্টে আমাদের কি আসে? বেফ্রাগে, তারপর Then modal verb. তারপর হচ্ছে আমাদের কি মডাল ভার্ব, Then subject. তারপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তারপর Then object. তারপর হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে কি আমাদের Then ইনফিনিটিভ, infinitive. এরপর হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। এটা ছিল আমাদের কি বেফ্রাগের স্ট্রাকচার। এখন যদি জুরফেন দিয়ে একটা বেফ্রাগে করেন তাহলে কি হবে এটা বলেন তো সিফাত? How much? জুরফেন দিয়ে আপনি একটা বেফ্রাগে ক্রিয়েট করেন, Was dürfte ich essen? genau, was dürfte ich essen? এই যে এইভাবে দেখেন আমরা একটা দিয়ে সবকিছু শিখে ফেললাম, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি আছে, কোইনেন। কোইনেনটা অলরেডি পড়ছি, এটা 22 ফিল দেখবো। যেমন কি কোইনেন কি কোনো কিছু করতে পারা, বা পাস্টে কি হবে কোনো কিছু করতে পারতাম। তো দেখেন আমি গতকাল আসতে পারিনি, এই যে আমাদের কনটেক্সটে পারাটা চলে আসছে না, আসছে। তো এখন আমাদের কোনটা ইউজ করতে হবে? কোইনেন, মানে কোইনেনের প্রাচীন ফর্ম কোনটা ইউজ করতে হবে। তো আমাদের স্ট্রাকচার মানে সেন্টেন্সটা কি হবে? সাবজেক্ট কি ইস, তারপরে হচ্ছে আমাদের ভার্ব কোনটে, তারপরে কি গতকাল, এটাকে আমরা ডচ কি বলি? গেস্টান, নিস্ট কমন। Common. হ্যাঁ, এরপরটা দেখেন কি আছে, সে ভালো সাঁতার কাটতে পারতো, কি এর কোনটে গুড সুইমার। Good swimming. হ্যাঁ, এটা গেল। এখন আমাকে কোইনেন নিয়ে একটা 22 পিল বলেন হচ্ছে। সুবল আপনি আছেন? সুবল আপনি কি আছেন? হ্যালো, ওকে, আচ্ছা। মেহফুল আপনি কি আছেন? মেহফুল আপনি কি আছেন? আপনারা কথা কেন বলেন না? আমি কিন্তু, এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস। ডাকলে কথা বলবেন, আপনাদের সমস্যা থাকলে বলবেন যে আমার এই সমস্যা, আমি কথা বলতে পারতেছি না। বাট হচ্ছে আমি ডাকার পর আপনারা কেন চুপ করে থাকেন, আনমিউটও করেন না? এটা কোন ধরনের অভ্যাস? আচ্ছা মেহফুল আপনি কি নাই? আমি অলরেডি আজকে ক্লাস থেকে একজনকে বের করে দিছি। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। রাইফুল আপনি একটা বাসপি বলেন। আমি ভালো সাইকেল চালাতে পারতাম। বলেন। Ich konnte gut Rad fahren. গুড ফার্ট ফার, এখন এটাকে আপনি হচ্ছে ইয়ানেন ফ্রাগে বানান। Konnte ich gut fahren. হ্যাঁ, Rad fahren. হ্যাঁ, কোনটেস গুড ফারাত ফারেন। ইয়া কেন, আচ্ছা এটা আমরা বুঝতে পারছি। কইনেন সবার ক্লিয়ার? হ্যাঁ, Yeah. জি ওকে, এরপর কি আছে আমাদের মৃগেন। মৃগেনটা আমরা অলরেডি পড়ছি, কোনো কিছু পছন্দ করা। আমরা পাস্টে বলে কোনো কিছু পছন্দ করতাম বোঝাবো। তো দেখেন কি আছে, আমি চকলেট পছন্দ করতাম। তো কি ইস মিস্টে সকলাডে। সকলে এরপর কি আছে, তারা গানটা পছন্দ করতো, জি মাস্টেন দ্য লিড। আচ্ছা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের জার্মান ভাষায় যে মোডাল ভার্বটা আছে, মোডাল ভার্বের মধ্যে কি কিছু ভার্ব আছে, কিছু ভার্ব বলতে দুইটা ভার্ব আছে, যেটা কি অলরেডি আমরা পড়ে আসছি, মৃগেন আর হচ্ছে কি মাস্টেন। এটা হচ্ছে আমাদের পাস্ট হচ্ছে প্রেজেন্টের কথা বলতেছি। সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলেই হচ্ছে কি করতে পারতাম, ইনফিনিটিভ ভার্ব ছাড়া ইউজ করতে পারতাম, তাই না? Yeah. হ্যাঁ, এই যে মা হচ্ছে কি মুইগেন আর হচ্ছে মুস্টেন, এখানেও সেম। এই যে এই জন্য ওরা কি ইনফিনিটিভ ভার্ব ছাড়া ইউজ করছে। আপনারা চাইলে এখানে একটা ইনফিনিটিভ ভার্ব লাগাইতে পারতেন, আবার মন না চাইলে ইউজ না করতেন। দুইটাই কি হবে আমাদের কারেক্ট হবে, বুঝতে পারছেন? আপনারা চাইলে কিন্তু এখানে জি। একটা ইনফিনিটিভ ভার্ব আনতে পারতেন, এসেন এটা, তারপর হচ্ছে কি জিমেস্টন দ্য স্লিট কি হিরেন এটা বলতে পারতেন, এখানে আপনারা ইউজ করতে পারতেন, সমস্যা নাই। ওকে, এখন আমাকে হচ্ছে মুইগেন নিয়ে একটা বাইশপিল বলেন হচ্ছে। এক মিনিট, আচ্ছা মিথু আপনি বলেন। Ich musste Musik hören. ইস müsste, ইয়া এটা মুস্টে হবে না, এটা মুখতে হবে। মুস্টে হলে তো প্রেজেন্ট বুঝাবে, তাই না? এগুলো কিন্তু অনেক প্রপারলি আউসপ্রাক এটা বেটার করে বলতে হবে, কারণ একটু 19 মিনিট হলে কিন্তু অন্য মিন হয়ে যেতে পারে, তাই না? তখন সেন্টেন্সটা পুরোটাই ভুল হয়ে যাবে। তো কি ইস মুখতে কি Musik hören. ইস মুখতে মিউজিক hören। ওকে, আচ্ছা আপনারা সব ইজি ইজি করেন কেন? একটু ক্রিয়েটিভ ভাবতে পারেন না, যে একটু অন্যরকম ভাববেন, কারণ আপনাদের লেভেল বাড়তেছে। এখন আপনারা যদি একটু ভাবেন, না ভাবেন, বা এই সেন্টেন্সের সাথে আরো কিছু অ্যাড করার চেষ্টা করবেন, আমি বারবার বলতেছি, ঠিক আছে?
কারণ আপনারা কিন্তু অলরেডি এখন সেন্টেন্সে অ্যাড করার জন্য অনেক কিছু শিখে আসছেন না? Yeah. কানেক্টর শিখে আসছেন, চাইলে কিন্তু আপনি কানেক্টর ইজিলি ইউজ করতে পারেন। এগুলা ইউজ করতে হবে আপনাদের। আপনারা যদি ইউজ না করেন তাহলে তো হবে না, তাই না? না ইউজ না করলে আপনারা শিখতে পারবেন না। ওকে, এটা Yeah. গেল আমাদের মুইগেন। এরপরে কি আছে আমাদের মুসেন না? মুসেনটা কি? সিম্পলি কোনো কাজ আমাদের বাধ্যতামূলক করতে হবে, সেই ক্ষেত্রে আমরা মুসেনটা ইউজ করি। সিম্পল যখন আমরা পাস্টে বোঝাবো এই কাজটা আমাকে বাধ্যতামূলক করতে হয়েছিল, তখন আমাদের মুসেনের কি ফর্ম হবে? প্রাটিয়েটম ফর্ম মুসটেন। ওকে, তো Yeah. দেখেন আমাদের 22 পিল কি কি আছে। আমাকে আমাকে সকালে উঠতে হয়েছিল, এই যে বাধ্যতামূলক, তো ইস মিস্টে ফ্রু আউ স্টেহেন। তারপরে কি wir müssten viel lernen, আমাকে অনেক পড়তে হয়েছিল বা শিখতে হয়েছিল, যেটাই বলি। এখন হচ্ছে সাইম, আপনি একটা 22 পিল বলেন müssen দিয়ে। Mussten die? müssen এর মানে প্রাটিয়েটম ফর্ম Ja, müssten দিয়ে। mussten. হুম, Sifat musste sehr jung heiraten. ওকে দেন। আচ্ছা, ওকে, এটা রাইট, সেন্টেন্স রাইট। আচ্ছা, এরপর কি আছে আমাদের? মুসেনটা সবাই ক্লিয়ার? Yeah. জি ওকে, এরপর কি আছে আমাদের? জলেন না? জলেনটা আমরা পড়ে আসছি কোনো কিছু উচিত বোঝানোর ক্ষেত্রে নরমালি আমাদের কনটেক্সটে উচিত থাকবে, তো আমরা সিম্পলি কোন ভার্ব ইউজ করব? জলেন। আর এটা কি পাস্টে বোঝানোর ক্ষেত্রে উচিত ছিল, তখন আমরা কি বুঝাবো? জলটেন, প্রাটিয়েটম ফর্ম। তো দেখেন আমাদের 22 পিল কি আছে? আমার হোমওয়ার্ক করা উচিত ছিল। কি? ইস জলটে Sollte মাইনে হাউস অফ গার্বেন মাখেন Yeah. মাখেন। তারপর তার ডাক্তার হওয়া উচিত ছিল, এর সল্টে এর্স্ট ভের্জেন। এটা কি বুঝতে পারছেন সবাই, এই যে ভের্জেন ভার্বটা কেন আসছে? Yeah. হ্যাঁ, কোনো কিছু Become. হওয়া বোঝাচ্ছে না? হ্যাঁ, হওয়া বোঝাচ্ছে। এজন্য ভের্জেন হয়ে গেছে। ওকে, এর আচ্ছা জলেন দিয়ে আমাকে একটা 22 পিল বলেন। 1 মিনিট, আমি কাকে এখনো ধরি না। আচ্ছা ইসা, আপনি আপনি কি সুস্থ হয়েছেন? বা ফারিয়া আপনি? হ্যালো। জি আপু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি কি বলতে পারবেন 22 পিল? চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, বলেন, চেষ্টা করেন। আমার কাজে যাওয়া উচিত ছিল। হুম Ich sollte হুম arbeite ich sollte arbeite gehen. Ich sollte Arbeit gehen. Arbeit Arbeit বললে হবে। gehen. Ich sollte Arbeit gehen. Ja, genau. আচ্ছা, এটা গেল আমাদের জলেন, সবার ক্লিয়ার? Yeah. জি ওকে, এরপরে কি আছে আমাদের? ভলেন। ভলেনটা কি ছিল? কোনো কিছু করতে চাওয়া, সেটা হচ্ছে প্রেজেন্ট। আর কোনো কিছু আমরা যদি পাস্টে বুঝাতে চাই, কি কোনো কিছু করতে চাইতাম, তখন আমাদের ভলেনের প্রাটিয়েটম ফর্ম ভলটেনটা ইউজ করতে হবে। যেমন আমাদের 22 পিল কি আছে? আমি জার্মানিতে যেতে চাইতাম। Ich wollte nach Deutschland gehen. তারপর কি? তারা নতুন গাড়ি কিনতে চাইতো। Sie wollten ein neues Auto কি Often. kaufen. Often. ওকে, এটা তো একদম ইজি। এখন আমাকে এই যে ভলটেন দিয়ে একটা 22 পিল বলেন, আমি এখনো কাকু ধরি নাই। আচ্ছা আচ্ছা, সুইকরা আপনি আবার বলেন। আমি হুম, আমি জার্মান শিখতে চাই, শিখতে চাইতাম। হ্যাঁ চাইতাম, হ্যাঁ এটা বলেন। Ich wollte হুম Deutsch হুম ich wollte Deutsch lernen. হ্যাঁ, ich wollte Deutsch lernen। হ্যাঁ, শেষ। আচ্ছা, এইটা বুঝলাম। Now, এটা কি বলতে পারি? বলেন। Als ich ein Kind war, wollte ich viel Fußball spielen. অবশ্যই বলতে পারেন, কেন হবে না? অবশ্যই হবে। Okay. হ্যাঁ, হয়েছে সেন্টেন্স তো। জাস্ট আপনি কানেক্টেড ইউজ করছেন, এটা না? আমরা তো শিখছি না আলস এর সাথে অলওয়েজ আমাদের কি করতে হবে? পাস্ট। আলস মানে পাস্ট, এটার সাথে আমাদের অলওয়েজ পাস্ট ইউজ করতে হবে। সেখানে আপনি চাইলে মডাল ভার্বের প্রাটিয়েটম ইউজ করতে পারেন, ভার্বের প্রাটিয়েটম ইউজ করতে পারেন, পার্টিসিপস ইউজ করতে পারেন। আপনাকে সবকিছু দিয়ে কি পাস্ট বুঝাইতে হবে, এটাই। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখেন এইখানে আপনাদের জন্য কিছু বাংলা হচ্ছে কি আছে, এক্সারসাইজ আছে আর কি, 22 পিল আছে, এগুলো আপনারা চাইলে করতে পারেন। বাট এখান থেকে আমরা কিছু কয়েকটা করব। সেটা হচ্ছে ফার্স্টে আমাকে বলবেন। 1 মিনিট। আচ্ছা ইয়াসিন, আপনি কি আছেন? ইয়াসিন, আপনি Yeah. ফার্স্টে। জি আচ্ছা আপু। আচ্ছা, ফার্স্টের যে 22 পিলটা আছে এটাকে ডয়চে ট্রান্সলেট করেন। আমি গতকাল সিনেমা দেখতে যেতে পারতাম মানে এটা অ্যালাউড ছিলাম, এটা বোঝাচ্ছে। আমি গতকাল সিনেমা দেখতে যাওয়ার জন্য অ্যালাউড ছিলাম। একটু ফাস্ট বলতে হবে। আমি মনে করি এখানে আপনাদের জন্য আহামরি কোনো কঠিন সেন্টেন্স নাই, যেগুলো ভাবতে আপনাদের 5-6 মিনিট লাগার কথা। Yeah. একদম সিম্পল সেন্টেন্স তো আছে।
বলেন ইয়াসিন, এতক্ষণ টাইম লাগার কথাও না। Thursday. Yep. হুম, ইস It's Thursday. ইস টুরস্টে। Thursday. হুম, এইটা বলতে এতক্ষণ Okay. লাগতেছে? আপনি এখানে কোন ওয়ার্ডটা জানেন না বলেন, আপনি এখানে কোন ওয়ার্ডের মিনিং জানেন না? যে গতকালকের ওয়ার্ডটা জানি না। গতকালের ওয়ার্ড এটা জানেন না? গতকালকে ডয়েচে মাথায় কি আসছে বলা হয়? গেস্টান। gestern. হ্যাঁ, এখন Ist বলেন। Thursday. Gestern ins Gehen. Ist der ইস টুরস্টে গেস্টান ইনস কিনো গেহেন। সিম্পল একটা সেন্টেন্স Gehen. বলতে এতক্ষণ লাগার তো কোনো কথা না। ইয়াসিন, বাসায় আরো অনেক পড়তে হবে, ঠিক আছে? এইভাবে হবে না। আমার কথা বুঝতেছেন? আর সেকেন্ড হচ্ছে আপনার নেটটা অনেক খারাপ, আপনার কথা ক্লিয়ারলি বুঝে না। নেক্সট টাইম থেকে চেষ্টা করবেন নেটটা একটু ঠিক করে ক্লাসে আসার জন্য, ঠিক আছে? আমি আপনার ইয়াটা Okay. প্রায় দেখতেছি, এর আগের ক্লাসও সেম হচ্ছে, আপনি ক্লাস থেকে বের হয়ে গেছিলেন নেট প্রবলেমের কারণে, আপনার কথা ক্লিয়ার আসে নাই। ওকে, আচ্ছা, এর পরটা হচ্ছে সেকেন্ড যে বাসপিল, সেটা হচ্ছে বলেন হচ্ছে মেফুল। আপনি কি বলতে পারবেন এখন? বলতে পারবেন? হ্যালো, ওকে সানি, আপনি বলেন। জি আপু। এয়ার কোনটে হুম, কোনটে গিটার স্পিলেন। ছোটবেলায় কি বলে ডয়েচে? ও আলসকিন্ড। আলস আলস আলসকিন্ড বললে ছোটবেলায় বোঝাবে। এয়ার কোনটা আলসকিন্ড গিটার স্পিলেন। স্পিলেন। ওকে, দেন হচ্ছে ড্রাই নাম্বারটা হচ্ছে মাহফুজ, আপনি বলেন। আচ্ছা, ফার্স্ট বলবেন। আমাদের গতকাল আচ্ছা, এখানে উয়ার মুস্টেন গেস্টার্ন ফিল ল্যানেন। হ্যাঁ, wir müssten gestern viel lernen. আর ওকে, এখানে মাহফুজ ভাই মনে হয় 2 জন। আচ্ছা, দুইজন, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ, একজন মাহফুজ আলম, আরেকজন কেএমটি মাহফুজ। জি আপনারা কি দুইজন ব্যক্তি? হ্যাঁ, জি 2 জন। ও, তাহলে এখন দুইজনকে আলাদা করব কিভাবে? আপনাদের আর কোনো শর্টকাট বা নাম নাই? আমার নেই। না, একজনকে আলম দেখেন আর একজনকে মাহফুজ দেখেন। আচ্ছা, এটাই, হ্যাঁ, একজনকে মাহফুজ আলম ডাকতে হবে। আচ্ছা, এখন অ্যান্সার কে দিছেন, মাহফুজ আলম না আমি মাহফুজ? আমি আলম, মাহফুজ আলম আমি। আচ্ছা, তাহলে মাহফুজ আপনি বলেন হচ্ছে 4 নাম্বারটা। মাহফুজ, আপনি কি আসছেন? হ্যালো, জি আছে। হ্যাঁ বলেন, 4 নাম্বারটা বলেন। পারতেছি না আপু। আচ্ছা, আপনি পারতেছেন না, ঠিক আছে, বুঝলাম। এখন কেন পারতেছেন না এই কোশ্চেনের অ্যান্সার আগে আমাকে দেন। কেন পারতেছেন না বলেন, না পারার কারণ বলেন। পরে আমার কোশ্চেনের অ্যান্সার দেন। আগে এটার অ্যান্সার দেন যে আপনি কেন পারতেছেন না, কি বুঝেন নাই ওইটা বলেন। ওয়ার্ডের জন্য। আচ্ছা, ওয়ার্ডের জন্য আপনি এই কথা বলতেছেন, আপনি আশ্রয়ের অর্থ থেকে চলে আসছেন। এখানে কি আপনার কোনো কঠিন ওয়ার্ড আছে যেগুলো আশ্রয়? এখানে তো মনে করেন আমি আশ্রয় লেভেলের কোনো ইয়াই নাই, ওয়ার্ড নাই। আছে? বলেন তো বাকিরা। আইনস 9। এটা হ্যাঁ বললাম, আশ্রয় লেভেলের বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। আশ্রয় লেভেলের কোনো ওয়ার্ডই এখানে নাই। আচ্ছা, আমি আপনাদেরকে নিয়ে আসলে আমি কি বলবো, আমি আসলে অবাক হয়ে যাইতেছি আপনাদের অবস্থা দেখে। এই সিম্পল সেন্টেন্স গুলো আপনারা কি সুন্দর বলে দিতেছেন যে আমি পারবো না। একটু তো এর আগে চেষ্টা করবেন যে আমি পারি, দেখি আমার হচ্ছে কিনা, বা কোথায় আমি পারতেছি না, আগে চেষ্টাটা করি। দেখেন, চেষ্টা করেন, অবশ্যই আগে চেষ্টা করতে হবে। আমি যে এতক্ষণ পড়াইলাম, সেন্টেন্স স্ট্রাকচারটা পড়াইলাম, এটা কি বুঝতে পারছেন মাহফুজ? জি আপু বুঝি। এখন যদি বুঝছেন তাহলে আপনি তো মডেল ভার্ব ক্লিয়ার না? আইনসে যে মডেল ভার্ব পড়ে আসছেন ওইটা তো কনসেপ্ট ক্লিয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওইটার কনসেপ্ট ক্লিয়ার হলে আপনি এটা অবশ্য পারবেন। এখন দেখেন এখানে আপনি কোনটা পারতেছেন না বলেন। কিনতে চাইতো এই
ওয়াটটা আচ্ছা কিনতে চাই তো আমরা ওটা পরে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কি ছিল, কি আনতে হবে ফার্স্টে এটা দেখেন। সাবজেক্ট সাবজেক্ট কি এখানে? জি হবে, জি হবে, হ্যাঁ জি লিখলাম। তারপর তারপর হচ্ছে ভার্ব তারপর ভার্ব খুঁজতে হবে। তো দেখেন কি আমার বলছে তার, হ্যাঁ তারা একটি নতুন গাড়ি কিনতে চাইতো। এই যে কোন ভার্ব আসছে, চাওয়া ভার্ব আসছে না? জি চাওয়ার ভার্ব কোনটা, কোনটা পড়ছেন? বলেন হ্যাঁ ভলেন পড়ছেন। এইটা এখন কি বলেন, এইটা হচ্ছে কি আমাদের, এটা প্রাটিওজম ফর্ম কি, কি বলি? জি এর প্রোটিটিভ ফর্ম হবে বলেনি। এটা হচ্ছে ভলটেন পড়লাম না? হ্যাঁ কি হবে তাহলে? ভলটেন। তারপর বলটেন, যেহেতু একটা গাড়ি কিনছে তাহলে হুম আইন আইন হবে। হুম এখানে কি বলছে, নতুন গাড়ি বলছে, থাক আমরা নতুনে না যাই, কারণ এখানে একটা ব্যাপার আছে, এত ক্রিটিক্যাল আপনার জন্য এমনি প্রবলেম। জাস্ট আমরা সিম্পল আউটো, আইন আউটো কি, এখন বলেন কি হবে? আর ইনফিনিটিভ ভার্ব কি আসবে বলেন? গাড়ি কিনা, কিনার ভার্ব কি? হুম এই পারতেছি না আপু। কেনার ভার্ব কি কি বলে, বাকিরা হেল্প করেন ওনাকে। কাউফেন কাউফেন কাউফেন। কেনার ভার্ব কি? কাউফেন। আচ্ছা আপনি কাউফেন আপনি কি ভোকাবুলারি পড়ে আসছেন, আইনসের ভোকাবুলারি সব পড়ছেন? অল্প করছে, বেশি বলেনি। কেন বেশি পড়েন নাই? বেশি না পড়ে আপনি আশ্রয়ে চলে আসছেন, এখন আপনি কোনটা কভার দিবেন? আপনাদের যা অবস্থা বুঝতেছে, আপনাদের অনেকের অনেক ল্যাকিংস আছে। মানে সিম্পল সেন্টেন্স বলতে সিম্পল ওয়ার্ডের মিনিং আপনারা এতক্ষণ লাগে, কি বলবো, আমার কিছু বলার নাই। ওকে, এরপরটা হচ্ছে বলেন। আচ্ছা আচ্ছা সুবল আপনি কি আছেন? সুবল আপনি কি আছেন? হ্যালো। আচ্ছা ঠিক আছে, সিফাত আপনি বলেন। আমরা ছোটবেলায় অনেক দৌড়াতে পারতাম নাকি? এই যে ফোন। ও আচ্ছা, আমার খুব ভালো দিক ছিল। Ich müsste ruhig sein. আমার চুপ থাকা উচিত ছিল। Ja. Oh, ihn sollte ruhig হুম sein. ইশ সল্টে লাইসে জাইন, দেন তারপরটা কি হবে, জেক্স। Six. Oh, wir আপু wir চুপ konnte থাকতে viel laufen. চুপ বুঝি নাই থাকাকে আমি। আমরা লাইসে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা লাইসে, হ্যাঁ অ্যাডজেক্টিভ। ওকে দেন জেক্স বলেন। Wir konnte als Kind হুম viel laufen. ফিল লাউফেন, ইয়া genau। ওকে, এরপরে জিবান নাম্বারটা হচ্ছে কি, ফারি আপনি আবার বলেন তো। ইস বলতে হুম ইস বলতে ইয়ার্স ইয়ার্সটিন হুম বিয়ার্ডেন। ইস বলতে হ্যাঁ ইয়েস বলতে এরস্টেন ব্রেটেন। ওকে, আক্স নাম্বারটা আপনি বলেন, কি বলছে? আস্ট হচ্ছে তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। হুম উম, থাকতে হয়েছিল। হ্যাঁ থাকতে হয়েছিল, থাকা। থাকাকে আমরা কি বলি, ভার্ব কি, থাকার ভার্ব কি? স্টে। টু স্টে ভার্ব কি, ব্লাইবেন। ব্লাইভেন মোডাল ভার্বটা কি হবে এটা বুঝতেছি না। থাকতে হয়েছিল, মাস্ট বি, বাধ্যতামূলক। হাসপাতালে কি কেউ ইচ্ছা করে থাকেন না, তাকে বাধ্যতামূলক হয়ে থাকতে হয় না? জি জি। তাহলে এর ওটা জি মিস্টে জি মুস্টে এই হাসপাতালে ভুলে গেছি। ইম ক্রাঙ্কেন হাউস ব্লাইবেন। Er musste im Krankenhaus bleiben. আচ্ছা আপনাদের ভোকাবের অবস্থা কিন্তু ভালো না, আপনারা কি ভোকাব পড়েন না, রিভিশন দেন না? আপু আমার আইনসের অনেক কিছু গ্যাপ আছে। আপনাদের সবার একই অবস্থা। দেখেন আপনারা আপনারা কে বলতে পারবেন এখান থেকে 100% যে আমাদের 100% আইনস কমপ্লিট, যে আমার কোথাও ল্যাকিংস নাই, এরকম কেউ আছেন? আমি ওকে, Nine. আপু আমার একটু ল্যাকিংস আছে, বাট আমি আস্তে আস্তে রিকভারি করে ফেলতেছি। ওকে দেখেন এটা কিন্তু অনেক বড় সমস্যা, ল্যাকিংস থাকা। এই যে মোটামুটি আপনাদের, আমি তো পড়াচ্ছি আমি বুঝতেছি আপনাদের বহুত মানে অনেক ভালো একটা ল্যাকিংস আছে, বিশেষ করে হচ্ছে ভোকাবের ক্ষেত্রে, বা আপনারা একটা সিম্পল সেন্টেন্স মেক করতে পারতেছেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে একটা সিম্পল সেন্টেন্স বলেন, আপনারা অনেক সুন্দর করে বলে দিতেছেন কি আমি পারবো না। কত সুন্দর অ্যান্সার না?
সিম্পল সেন্টেন্স যেগুলো আপনারা আইনসে পড়ে আসার কথা, তাই না? আইনসে যেগুলো আমরা শিখাতেছি, তো আমরা ক্রিটিক্যাল কোনো সেন্টেন্স করতেছি না এখন। সিম্পল একটা সেন্টেন্স এটা পারতেছেন না, মানে আপনারা বহুত ল্যাকিংস রেখা তারপরে হচ্ছে আশ্রয়ে চলে আসছেন, এটা করা উচিত হয় না। মোটামুটি আপনাদের একটা ভালোভাবে গ্রামার বা ভোকাবের ইয়া নিয়ে দেন হচ্ছে আসা উচিত ছিল, কারণ এখন আপনাদের কিন্তু দুইটাই পড়তে হবে, আশ্রয়ের পড়াগুলো পড়তে হবে, এখানকার ভোকাব আছে, দেন হচ্ছে আমার প্রতিদিন গ্রামার গুলো আছে, তাই না? আপনি এইটা পড়বেন না ওইটা পড়বেন, এইটা হচ্ছে এখন আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে এটা রিকভার করবেন। না হলে তো দিন শেষে কিছুই হবে না। এই যে এখানে কত ইম্পর্টেন্ট ভোকাব বা ইজি যেগুলো হচ্ছে কমন ভোকাব আইনসে, তাই না? এখানে কি কোনো আননোন বা হচ্ছে কঠিন কোনো ওয়ার্ড আছে যে 22 গুলো আমরা করতেছি এখন? আছে? আমি তো দেখি না, নাই। ওকে, এরপরটা এটা বলছি। আচ্ছা, এরপরটা হচ্ছে সাইম, আপনি বলেন তো। তাও হুম হুম, 9। 9 হুম, wir wollten nicht laut sprechen. ওকে, এখানে পারতাম বলছে। আপনার সেন্টেন্স কারেক্ট, বাট হচ্ছে আমাদের যদি আপনার সেন্টেন্সটা কারেক্ট, বাট আমাদের হচ্ছে বাংলা পারা মিনিং তো অনুযায়ী হ্যাঁ কোয়েন্টেন হবে। wir konnten nicht হুম, laut sprechen. wir konnten nicht laut sprechen. ওকে স্যার। তাও এটার বাহিরে আমাকে ধরেন না কাইন্ডলি, আপনি একটা ওকে, আমার হচ্ছে আপনি তাহলে ইনস্ট্যান্ট একটা বাইশপিল মাথায় এনে দেন, বলেন, সমস্যা নেই। না আপনি বলেন। এখন তো আমার এইটা হচ্ছে এটা বলাটা সিফাত আসলে হুম হুম। সিফাত ভাই একটা বলে দেন। আচ্ছা, ওনাকে কোনটা হেল্প মাত্র করে, আসলো? কোনটা ভাইয়া? মানে ওনাকে এগুলার বাইরে থেকে কারো কোনো আইডিয়া আছে বা কোনো সেন্টেন্স মাথায় আছে যে এটা বলেন, বা বাইশপিল এই যে আমরা যেগুলো পড়ছি এই রিলেটেড আছে কারো মাথায়? যদি থাকে তাহলে বলেন। সাইম ভাইয়ের বাবা সাইম ভাইকে বিয়ে দিতে চাইতো। এখন এটা বলেন, ট্রাই করেন। সাইম ভাইয়ের বাবা সাইম ভাইকে বিয়ে দিতে চাইতো। হুম আচ্ছা, সায়েন্স সায়েন্স ফাটা হুম, চাওয়া চাইতো বলতে ভোল্ট, না। হুম সায়েন্স ফাটা ভোল্টে হুম, ভোল্টে হাইরেটেড হাইরেটেড। এখন এই বলতে কাকে, এটা তো বলেন নাই না, আপনাকে কাকে ও এটা তো বলতে হবে না। সায়েন্স সাইম ভাইয়ের ফাটা বাবা বিয়ে করছে। হুম, সায়েন্স হাইরেটেড। হ্যাঁ হ্যাঁ রেটেন, এটা বলতে পারতেন, বা আপনি চাইলে এটাও বলতে পারতেন তার ছেলেকে, তখন আপনি এটাও মিন করে বলতে পারতেন, বাট আপনার সেন্টেন্স কারেক্ট। ওকে, সমস্যা নাই। সিফাত আচ্ছা ভাই ইচ্ছা করে বলছে এটা। ওকে, আচ্ছা এরপর সুইকরা আপনি বলেন তো, এই যে এখানে আপনি বলেন 9 নাম্বারটা বলেন। 9 নাম্বারটা তো বলছে, হ্যাঁ সেই নাম্বারটা বলেন আর এলফ বলেন। সুইকরা। সে চকলেট খেতে পছন্দ হুম, করতো। পছন্দ করতো। পছন্দ ও, করতে আমরা পড়ছি না ইয়া কোনটা? হ্যাঁ হ্যাঁ, ইয়া হুম, মোস্টে, ইয়া এটা মোস্টে, এটা কি মোখতে প্রোনাউন্সিয়েশন? মোখতে। হুম, ইয়া মোখতে। ইয়া মোস্টে হুম, চকোলাডে এসেন। হ্যাঁ ইয়া মোখতে চকোলাটে এসেন। ওকে, দেন এলফ। তোমার হোমওয়ার্ক করা উচিত ছিল। হুম ডু উচিত ছিল, শিওর। হুম ডু জোল ডু জোল টেস্ট হুম, হাউস অফ গাবে মাখেন। হাউস অফ কাপে রাখেন। ওকে, এর পরের দুইটা হচ্ছে সানি, আপনি বলেন। জি আপু, আমি গান শোনা পছন্দ করতাম না। ইস কইন্টে নিস্ট মিউজিক hören, হুম সে রাতে বাইরে যেতে পারতো না। আহ, er konnte হুম er konnte nicht হুম, draußen gehen, ড্রাউসেন ঘেন রাতে বলছে ইন্ডিয়া নাক্ট। der Nacht, হ্যাঁ der তারপর Nacht হচ্ছে draußen gehen. হ্যাঁ ওকে, এরপর লাস্টের দুইটা কে বলবেন? 1 মিনিট আমি ধরি। আচ্ছা, আশরাফুল ভাই আপনি কি আছেন? জি আশরাফুল ভাই ম্যাডাম। আচ্ছা আপনি বলেন লাস্টের দুইটা। হ্যাঁ বলেন। হ্যালো। আমি বইটা পড়তে পারি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা কি হবে? আমি বইটা পড়তে পারি। ইস হুম কোনটে হুম, ইসকোনতে।
Der Buch. বইয়ের ডয়েচ কি? সিম্পল। Ich konnte das Buch nicht lesen। শেষ। Leben. তারপর ফুনসেন। Also জার্মান ভাষা শিখতে চাইতো। হুম, বলেন। Sie wollen Deutsch, জি কি হবে? বলেন হবে না বলতেন হবে? Sie wollten হবে। অবশ্যই জি Sie বলতেন হবে। wollten Deutsch হুম, sprechen। জি বলতে জার্মান ভাষা শিখতে চাইতেন। Deutsch, জি বলতেন Deutsch ডয়েচ sprechen। স্প্রাche lernen। শেষ। আচ্ছা, এটা গেল, আমরা পড়লাম। এখন বলেন, আমরা যে গ্রামারটা পড়ছি এটা কি সবার ক্লিয়ার? Yeah. হ্যাঁ আমার জি। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ Yeah. জি। Ja, ওকে, আর বাকি যাদের হচ্ছে কি ল্যাকিংস, ভোকাব ল্যাকিংস, তারা আপনারা হচ্ছে নিজ দায়িত্বে বাসায় সুন্দর মতো ভোকাব গুলো ক্লিয়ার করে দেন হচ্ছে আবার প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? জি। ঠিক আছে। ওকে, এরপরে যেটা আমি আপনাদেরকে স্পেশালে যেটা দিছিলাম, এটা কি বাসায় প্র্যাকটিস করছেন সবাই? এই যে আমাদের যে 10টা কোশ্চেন ছিল, আইয়া Yeah. জি। সবাই করছেন? আচ্ছা, Yeah. এইখানে আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেন আছে বলতে না, কথা আছে। সেটা হচ্ছে, আমি যে আপনাদেরকে কোশ্চেন দেই, এটা কি আপনারা নিজেরা ভাবেন, না হচ্ছে আপনারা এআই বা চ্যাট জিপিটি আদার্স এগুলোর হেল্প নেন, যে ডিরেক্ট এগুলা বসায় দেন, ওকে বলে দেন যে আমাকে অ্যান্সার দাও, এরপর আমি মুখস্থ করে আসি? এটা কি করেন, না হচ্ছে নিজেরা ভাবেন? বলেন তো। নিজেরা ভাবি। নিজেরা নিজে ভাবি। ভাবি আমি। এটা কি সবাই মন থেকে বলতেছেন, না আসলে এটা করেন? আমি সবার মুখ থেকে শুনতে চাচ্ছি। 50-50। সুদা নিজেও কিছুটা আবার হচ্ছে যদি সাহায্য নেই। ওকে, দেখেন, ফার্স্ট অফ অল আমি বলি, আমি আপনাদেরকে এটা কেন দিছি, আপনাদের কিসের জন্য ইমপ্রুভ করার জন্য স্পেশনটা, সেটা হচ্ছে বা স্পন্টান স্পেশন যেটাই বলেন, ঠিক আছে, স্পন্টান ফ্রাগে করলে যাতে আপনারা আটকায় না যান বা নার্ভাস না হয়ে যান, এটা অবশ্যই আপনারা কি করবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন, ঠিক আছে, বাট পুরাটা কেউ হেল্প নেবেন না। এটা কি করবেন, ফার্স্টে নিজে ভাববেন জিনিসটা, এই যে কোশ্চেনটা দিচ্ছে আপনি আগে ঠান্ডা মাথায় ভাববেন, এই যে কোশ্চেনটা যদি আমাকে কেউ করে, আমি আসলে ইনস্ট্যান্ট যদি করে, আমার মাথায় আগে ইনস্ট্যান্ট অ্যান্সারটা কি আসবে, এটা আগে নিজের মাথায় ভাববেন। ভাবার পর নিজেরা অবশ্যই আগে ট্রাই করবেন যে এটা যদি আমি অ্যান্সার করতে যাই এটা কি হইতে পারে, নিজে মুখে মুখে চেষ্টা করতে পারেন, বা দরকার হলে যাদের মুখে বলতে প্রবলেম, আপনারা খাতায় লিখেও করতে পারেন যে এটার অ্যান্সারটা আমি কিভাবে দিতে পারি। আপনারা এইটা আগে ফার্স্ট অফ অল ট্রাই করবেন। যখন লিখতে যাবেন তখন আপনারা হয়তোবা সব ভোকাব জানবেন না, এটা স্বাভাবিক, তাই না? তখন আপনারা কি করবেন, চ্যাট জিপিটি হেল্প নেবেন, তখন যাবেন যে ওই ভোকাবটা জানতে যাবেন। বাট কখনোই আপনারা এটা করবেন না যে এই কোশ্চেনটার প্রপার অ্যান্সার আপনারা চ্যাট জিপিটি থেকে কপি করবেন বা মুখস্থ করে আসবেন। আমি কি বলতেছি এটা বুঝতে পারছেন? আপনারা ওইটা হেল্প নিতে পারবেন ভোকাবের জন্য, যে এই ভোকাবটা আমি জানি না, এই ভোকাবটা আপনি পড়তে চাইতেছেন বা অ্যান্সার করতে চাইতেছেন, ওইটার ভোকাব জানি না, তখন হেল্প নেবেন। বাট কেউ পুরো অ্যান্সার যে একদম কপি পেস্ট করে দিবেন, ওইটা কপি পেস্ট ওইটা দিল অ্যান্সার আপনারা মুখস্থ করে ফেলেন, এটা করবেন না। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ কি জি। বলছি? Ja, Frau. ওকে, তো আমার ফার্স্ট কোশ্চেনটা ছিল warum ist regelmäßige Bewegung wichtig für die Gesundheit? এইটার অ্যান্সার যদি বলেন, আমাকে বলেন হচ্ছে মাহফুজ আলম, আপনি বলেন। জি। আচ্ছা, হতে পারে যে হুম Sport helfen beim Strasbourg where das die mental এটা ভুলে গেছি, মানসিক মেন্টাল গেউন্ডাইট, মানে খেলাধুলা মানসিক চাপ কমাতে সাহায্য করে। হ্যাঁ, যদি আপনি স্ট্রেস তো রেডিউসিয়েরেন এটা করতে পারে, বাট প্রপার যদি আমরা সাজাই তাহলে কিভাবে বলতে পারবো আমরা কোশ্চেনটা? ফার্স্ট অফ অল কি বলছে, রেগুলারলি ওয়েবে এবং বিশেষ ফর দি গেসুনহাইট, এটা আপনি কিভাবে স্টার্ট করতে পারেন? আচ্ছা, আপনি যেটা বলছেন ওইটা কারেক্ট, বাট এইটা প্রপার অ্যান্সার কে দিতে পারবেন? Eins. আমি দিব। আচ্ছা বলেন। Sunny Lady. নাসিবাদ ভাই দেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনারা সানিয়া আপনি আগে বলেন, তারপর হচ্ছে সিফাত বলবে। Regelmäßige Bewegung ist wichtig für die Gesundheit, হুম, weil wir fit und gesund bleiben können.
হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে প্রপার অ্যান্সার। আমরা ফার্স্টে ডিটেলস এইটা দিয়ে হচ্ছে স্টার্ট করতে পারি, জাস্ট পরে কারণটা রিজনটা বলে দিতে পারি, তাই না? এরপরে যে মাহফুজ যেটা বলছো এটাও কিন্তু রাইট, আমাদেরকে স্ট্রেস কি করে কমায়, স্ট্রেস তো রেডিসিয়ারেন, তারপর হচ্ছে গেজন্ট, ওটা ফিটস টু ফ্লাইভেন, এগুলো আমরা ইজিলি বলতে পারি, তাই না? হ্যাঁ। অনেক কিছুই Yeah. বলা যায়, সিম্পল। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে, was kann man tun wenn man keine Zeit für Sport hat, এটা সিফাত বলেন। Was kann man tun, wenn man könnte, wenn man keine Zeit für Sport hat, হুম, man soll im Haus trainieren Respekt ট্রাইনিয়েরন। trainieren oder kurze Spaziergänge machen. হুম, বাট আপনার সেন্টেন্স কিন্তু ভুল হয়েছে। কি বলছেন? wenn man keine Zeit für Sport hat, Oh, kann man আচ্ছা, zu Hause bleiben oder Sport trainieren oder আর কি বলছেন আর kurze Spaziergang machen oder sowas। বাট Yeah. আপনি কি বলছেন? আপনার সেন্টেন্স স্ট্রাকচারটাই ভুল ছিল, কারণ আপনি নেভেন্সার্স আগে আনছেন, তো আপনার হাবজার্সে গেলে ভার্ব ফার্স্টে কি আসবে? হ্যাঁ, ভার্ব আগে আসবে। চলে আসবো। Yeah. হ্যাঁ, এই জিনিসগুলা বলার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে ছোট ছোট ভুলগুলা, ঠিক আছে? বিশেষ করে Yeah. যখন একটা কানেক্টর ইউজ করবেন তখন আপনাকে মাস্ট বি সতর্ক থাকতে হবে যে আপনার সবগুলো পজিশন ঠিক আছে কিনা। ওকে, এরপর Yeah, কি so- আছে? বি ফ্রিলস টু ডিশ নাকলাম স্পিরিট, এটা হচ্ছে বলেন, এক মিনিট, কাকে ধরা যায়? আচ্ছা মিথু, আপনি বলেন। বি ফ্রিলস টু ডিশ নাকলাম স্পিরিট। Nachdem Sport হুম ich Milch glücklich হুম gibt und voller Energie, ja, এনার্জি, ওটা oh, und voller Energie. ইয়া ফলা এনার্জি und হুম ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হবে। এরপর কি আছে? welcher Sportart müsstest du in Zukunft ausprobieren und warum? আচ্ছা এইটা বলেন হচ্ছে, আমি আচ্ছা বলেন, সাইম বলেন। Ich musste Autorieren probieren, weil es spannend und schnell ist. হুম Äh, es macht viel Spaß und ich mag Autos. ইসমাক, আপনি কি আউটো বলছেন? গাড়ি Yeah. আর আউটো, আউটো প্রোনাউন্সিয়েশন আউটো, Auto. আউটো, ইয়া কেন? আচ্ছা এরপরটা কি আছে? was ist besser Mannschaft, না এটা না, এটা ফোন। also welche Sportart findest du langweilig und warum? ওকে, এইটা বলেন হচ্ছে, আচ্ছা ফারিয়া, আপনি কি হচ্ছে এগুলা দেখছিলেন, জানেন? আপনি কি না পড়ি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে রাইফুল, আপনি বলেন। আমি তো খেলার নামই মনে করতে পারিনি যে কোন খেলা বোরিং। আপনার কাছে কোনো বোরিং খেলা নাই? মনে করতে পারছিস না, ওটা বাদ দিয়ে ধরেন আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 6 নাম্বারটা বলেন। was ist besser Mannschaftssport oder Einzelsport? Was denkst du? Ich finde Mannschaftssport gut, weil man dabei Arbeit lernt. হুম, একটু দিলে হবে না আপু? আচ্ছা আপনি এটা অনেক সুন্দরভাবে বলা যায়। ich finde Mannschaftssport ist besser für mich weil কি weil man in einem Team কি Team hat spielen Arbeit kann und also so viele Menschen কি kennenlernen, lernen, তাই না? lernen. kennenlernen kann। অনেক কিছু বলা যায়, বা ফ্রেন্ডশিপ মাখেন হচ্ছে কি ফ্রেন্ডশিপ করতে পারে, এগুলো বলতে পারেন না? মানসাফট মানে অনেক কিছু বলা যায়, এগুলা জাস্ট আপনারা জিনিসটা ভাববেন ঠান্ডা মাথায়, দেন হচ্ছে বলে দিবেন। বলার মতো কিন্তু অনেক কিছুই আছে। এরপর কি আছে দেখেন, was machst du wenn du im Winter keinen Sport, এটা স্পোর্ট হবে, Sport draußen machen kannst, এটা বলেন হচ্ছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা সুইকরা আপনি বলেন তো। Ich folge zu Hause Online-Workout-Videos, um aktiv zu bleiben, wenn ich im Winter draußen keinen Sport machen kann. ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি আপনি বাসায় প্র্যাকটিস করছেন? জি। ওকে, আচ্ছা এরপর যে কোশ্চেনটা আছে, welche Sportarten sind gefährlich, এইটা বলেন হচ্ছে, সানি আপনি আবার বলেন। Okay.
Boxen und Klettern sind gefährlich Sportarten. Also Wagung, kannst du eine kurze erzählen oder einige Sätze? Also warum findest du so beide Weil, Sportarten gefährlich? weil Hm? es, na sorry, मुझे Mhm. तो वही नहीं। Also du kannst sagen, ich finde Klettern und Boxen gefährlich, weil man sich oder leicht verletzen kann. Ja? মানে কি Yeah, মানুষ হচ্ছে কি সহজে আঘাত পাইতে পারে, তাই না? जी, Yeah. সিম্পল একটা সেন্টেন্স কিন্তু অনেক ইজিলি বলা যায়। এরপর কি আছে? Wie was kannst ist? du dich nach dem Training entspannen? এটা হচ্ছে সাইম, আপনি আবার বলেন তো। Zuerst ich dusche mich und setze ins Wohnzimmer und trinke Bier noch. Nein, Mineralwasser, das ist alles. ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আপনার সেন্টেন্স কারেক্ট। ওকে, লাস্ট কোয়েশ্চেন, wie lange dauert dein Training normalerweise? এটা তো ইজি কোয়েশ্চেন, Yeah. এটা আমি কি? বলবো আচ্ছা বলেন। mein Training dauert normalerweise হুম 45 Minuten. ওকে, 45 Minuten, ja? আচ্ছা, আপনি এভাবেও সেন্টেন্সটা স্টার্ট করতে পারতেন নর্মালাইজে দিয়ে, এটাও হইতো না? নর্মালাইজে, হুম Normalerweise হুম mein Training dauert dauert ungefähr 45 Minuten. ওকে, আমি কাকে ধরি নাই? আচ্ছা আশরাফুল ভাই, আমি মনে হয় আপনাকে ধরি নাই, তাই না? আপনি বলেন, Yeah. আপনি আবার হচ্ছে, আচ্ছা আপনি কোন কোশ্চেনটা বলবেন? ওকে ওকে, আচ্ছা আপনি এই কোশ্চেনটা বলেন, 5 নাম্বার কোশ্চেনটা বলেন। Welches Sportart findest du langweilig und warum? Ich finde Komfortzone boring. আপনার কাছে কোনো খেলা নাই যেটা আপনার কাছে বোরিং লাগে? জাস্ট সিম্পলি ওইটা বলেন, আর কেন লাগে এটা বলেন। টেস্ট ক্রিকেট আমি হুম এটা বলতে পারেন, আর এখন একটা Ah. রিজন দিয়ে দিবেন কেন। weil es ist langweilig এটা und তো এইটাই langsam. আপনাকে জিজ্ঞাসা করছে যে লাংবাইলিশ বোরিংটা কেন, এই রিজনটাই তো দিতে হবে। এটার কারণ কি, আপনার বোরিংটা লাগে কেন? Es ist langsam. হ্যাঁ, এটা বলতে পারেন হচ্ছে কি, dieses Sportart কি langsamer oder langsam ist, এটা বলতে পারেন, ঠিক আছে? Frau, এটাকে এভাবে বলতে পারি যে এই যে welche Sportart findest du langweilig? হুম Ich finde Schach sehr langweilig, weil wir die ganze Zeit sitzen müssen. হ্যাঁ হবে, কেন হবে না, অবশ্যই হবে। Okay, okay. সিম্পল, আপনি এটা বলে দিবেন, ফার্স্টে স্টার্ট করবেন এটা লাংবাইলিশ কেন, তারপর বাইল দিয়ে রিজন দিয়ে দিবেন এটার কারণ, এতটুকুই। ওকে, আমি আর কাকে ধরি নাই, সবাইকে কি ধরছি? আচ্ছা ইয়াসিন, আপনি বলছেন? ইয়াসিন আপনি কি বলছেন? হ্যালো, না আপু, ওকে আপনি বলেন নাই, আপনি বলেন হচ্ছে 6 নাম্বারটা তো বলছে। ওকে ওকে ওকে, আচ্ছা আপনি 7 নাম্বারটা বলেন। enter spot to house Was magst du, wenn du Well, im Winter keinen Sport draußen machen kannst? বলেন। আপনার প্রশ্নটা আপু। আচ্ছা আপনি প্রশ্নটার মিনিংটা বুঝছেন, এটা আগে বলেন। জি আপু, এখানে বলছে হুম কি বলছে? মানে তুমি কি পছন্দ করো হুম যদি
শীতের না তুমি শীতকালে বাস মার্কস টু তুমি কি করো ভেন্টিম ভেন্টার কাইন্ডসপ্রোট ড্রাউসেন মাখেন গাস্টে উইন্টারে হচ্ছে তুমি কোনো খেলা বাইরে করতে পারো না যখন তুমি এটা এটা হচ্ছে আমার প্রপার কোশ্চেন এখন এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি কি বলবেন আচ্ছা mache ইয়াসিন ich আপনি Sport হুম so zum Beispiel Yoga und Schlafen. যোগা Und ওকে ঠিক আছে Schlafen. আচ্ছা ঠিক আছে হয়েছে বাট আপনি সেন্টেন্সটা আরো সুন্দরভাবে সাজায় বলতে হবে যেমন ভেনটা দিয়ে স্টার্ট করতে পারেন না তারপরে বলতে পারেন আমি এটা এটা করি ঠিক আছে আচ্ছা আপনি কি বাসায় প্র্যাকটিস করছেন এটা Ja. আচ্ছা ওকে আচ্ছা আপনি প্রপারলি করেন নাই আমার যেটা মনে হচ্ছে আপনার বলার স্টাইল দেখে মনে হচ্ছে প্রপারলি করেন নাই আচ্ছা যাই হোক সবাইকে তো ধরছি তাই না Ja. ওকে তো আমরা এটা ধরলাম আচ্ছা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো কি 6 নাম্বার চ্যাপ্টার তো আপনাদের কাজ হচ্ছে কি 6 নাম্বার চ্যাপ্টার পড়ার শুরুর আগে আপনাদের কি করতে হবে ভোকাবটা শিখে আসতে হবে আমি এটা বারবার বলতেছি অবশ্যই আমাদের 6 নাম্বার চ্যাপ্টার শুরু হওয়ার আগে মানে হচ্ছে কি শনিবারে তো সবাই কি করবেন ভোকাবটা শিখে আসবেন এটাই বুঝতে পারছেন Ja. ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা 6 নাম্বার চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা আবার প্রেশনার পার্ট দিব আর আপনাদের হচ্ছে হ্যাঁ বুঝতে পারছেন Ja. ওকে তাহলে আমাদের আজকে এই পর্যন্তই বাসায় সবাই প্র্যাকটিস করবেন এটাই ওকে আমাদের কি নতুন কোনো শেয়ারিং দিবেন নাকি 6 নাম্বার শুরু নতুন করার পর না না আমরা 6 নাম্বার শুরু করার পর দিব ঠিক আছে ওকে তো না না ওকে আমরা হচ্ছে শনিবার শুরু করবো দেন হচ্ছে আমি দুইটাই দিয়ে দিব ওকে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত অফ বিট অফ ইন্টারেস্ট Tschüss.